উত্তরপ্রদেশ পুলিশের ওয়ারেন্ট থাকা আসামি মাখনলাল মিনার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল দুর্গাপুর মহকুমা আদালত। আগ্রা পুলিশের হাতে ধৃত ডাক বিভাগের কর্মী মাখনলাল মিনাকে মঙ্গলবার দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ। আগ্রা পুলিশ টালিগঞ্জ রিমান্ডের আবেদন জানালে তা মঞ্জুর হয়নি, তাই আপাতত খালি হাতেই ফিরতে হচ্ছে যোগীরাজ্যের পুলিশকে। তবে 1 মাসের মধ্যে আগ্রা আদালতে মাখনলাল মিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। মঙ্গলবার দুর্গাপুরের নবওয়াড়িয়া গ্রামের বাসিন্দা মাখনলাল মিনাকে জোর করে গাড়িতে তুলে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আগ্রার শাহগঞ্জ থানার পুলিশ। প্রথমে অপহরণ মনে হলেও গাড়িটি আসানসোলের কন্যাপুর নাকা চেকিংয়ে গাড়িটি আটকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। এরপরেই জানা যায় যে এই মাখনলাল মিনার বিরুদ্ধে প্রতারণাজনিত অভিযোগ রয়েছে। সেই কারণে আগ্রার শাহগঞ্জ থানার পুলিশ উক্ত ব্যক্তিকে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু পদ্ধতিগত ভুল তারা করে বসেছিল। কারণ ভিন রাজ্যের আসামিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়াটাই আইন। সেক্ষেত্রে এই আইন মানেনি যোগীরাজ্যের পুলিশ। যদিও আইন না মানার কথা মানতে রাজি হয়নি আগ্রা জেলার শাহগঞ্জ থানার সাব ইন্সপেক্টর প্রিন্স कुमार। अच्छा, इसको बेल मिला? क्या क्या ऑर्डर हुआ है? 1 महीने में वहाँ जाके कोर्ट में पेश होना है। अच्छा लिखते ना ये। अच्छा, तो सर इसमें क्या कुछ प्रोसेस गलत था आप लोगों का? नहीं सर, हमारा कोई नहीं, हम इसमें हमें थाना नहीं बताया था अच्छा और हम इसी वजह से थोड़ा वहाँ रास्ता भटक गए थे। बाकी हमारा कोई इंटेंशन नहीं, हम संबंधित थाने नहीं जा रहे थे। अच्छा अच्छा, तो अभी क्या आप लोग वापस जा रहे हैं यूपी? हाँ, हम बेल ले लिया हमने अंतिम बेल। अच्छा। इसको वहाँ आना पड़ेगा। अच्छा, तो हाँ, तो कानूनी तरह प्रोसीजर होगा। যদিও ডাক বিভাগের কর্মী মাখনলাল মিনা সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে বলেছেন যে ভুলবশত তাকে পুলিশ ধরেছে, তিনি এই ঘটনায় যুক্ত নন। না, कोई घटना नहीं। তাহলে আপনাকে তুলে নিয়ে যাচ্ছিল কেন? वो सब उनका वो गलत फहमी से हुआ है सब। आप कभी दुर्गापुर स्टेशन गए थे? दुर्गापुर स्टेशन तो ट्रेन में कोई है actually- ऐसा बताने के लिए? नहीं, एक्चुअली समाज सेवा करते रहते तो आना जाना तो सबका ही रहता है। नहीं, तो आप कभी किसी को- किसी को ऐसा बताने गए थे कि यहाँ कोई पैसेंजर मतलब नहीं, ऐसा कहाँ अभी कोई माइंड नहीं है ऐसा मेरे को खुद को मालूम नहीं है, कुछ पता कभी भी नहीं है मेरे को। कभी आप आगरा गए थे कोई केस में? नहीं, कभी नहीं। मेरा आज तक कोई केस नहीं है भाई। आपके बारे में जो बोल रहे थे वो सब झूठ है। আগ্রা পুলিশের যে অভিযোগে মঙ্গলবার সকাল থেকে বুধবার রাত 8:30 পর্যন্ত এই চিত্রনাট্যের অবতারণা হলো, সেটিও কম আকর্ষণীয় নয়। চলতি বছরের 18 জানুয়ারি আগ্রার এক ব্যক্তির কাছ থেকে প্রায় 3 কিলো সোনার কেপমারি হয়, যার বাজার মূল্য প্রায় 2.25 কোটি টাকা। 23শে মার্চ আগ্রার শাহগঞ্জ থানার জয়পুরের স্বর্ণ ব্যবসায়ী মনীষ সোনি নামক এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ব্যবসায়ীর এক কর্মী প্রদীপ সিং প্রায় 3 কিলো স্বর্ণালঙ্কার কলকাতায় বিক্রি করতে এসেছিল। বিক্রি না হওয়ায় শিয়ালদা আজমির এক্সপ্রেসে জয়পুর ফিরে যাচ্ছিল প্রদীপ সিং। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে 2 ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে প্রদীপ সিংকে নামিয়ে নেয় ও পরে 3 কিলো সোনা কেপমারি করে। অভিযোগ দায়ের হওয়ার পর আগ্রা পুলিশ তদন্তে নেমে ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তারও করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই দুর্গাপুরের মাখনলাল মিনার সন্ধান পায়। এরপর শাহগঞ্জ থানার সাব ইন্সপেক্টর প্রিন্স সিং এর নেতৃত্বে 3 সদস্যদের একটি দল একটি ইনোভা গাড়ি নিয়ে দুর্গাপুরে আসে। বুধবার রাত 9টা নাগাদ যাবতীয় আইনি প্রক্রিয়ার শেষে আগ্রা পুলিশের দলটি ফেরত যায়। অন্যদিকে অন্তর্বর্তী জামিন পাওয়া ডাক কর্মী মাখনলাল মিনাকে ফরিদপুর ফাঁড়ির পুলিশ প্রহরায় নবওয়াড়িয়ার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গত 2 দিনের টানটান চিত্রনাট্যের জবনিকা পতন হয়। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।